থেকে বৈঠক হলো, তাহলে একটা কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কেমন আছে এই বিষয়টা আমাদের জানতে হবে। সে কেমন আছে, কি অবস্থায় আছে, কোন হালতে আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। মক্কার কাফেরদের মধ্য থেকে একজন প্রতিনিধি মদিনায় পাঠাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য, নবীজি কি অবস্থায় আছে এই হাল হাকিকত জানার জন্য। মক্কার কাফেরদের মধ্য থেকে একজন কাফের এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। নাম কি? জোরে বলেন। এই উরওয়া ইবনে মাসউদ ছিলেন একজন শিক্ষিত মানুষ, একজন অভিজ্ঞ মানুষ। এই উরওয়া ইবনে মাসউদ ছিলেন একজন বিচক্ষণ বুদ্ধিমান। মক্কার কাফেরেরা সবাই মিলে উরওয়া ইবনে মাসউদকে সিলেক্ট করলেন যে উরওয়া ইবনে মাসউদি মক্কা থেকে মদিনায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছে এই বিষয়টা দেখার জন্য, এই অবস্থাটা জানার জন্য। উরওয়া ইবনে মাসউদকে দূত করে মক্কার কাফেরদের পক্ষ থেকে মদিনায় পাঠানো হলো। উরওয়া ইবনে মাসউদ যখন মদিনায় প্রবেশ করলেন, একজন যুবককে ডাক দিয়া বলে, এদিকে আসেন, আনতা তারিফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো, তুমি কি তাকে চেনো? বলে, আনা আরিফ, আমি চিনি, আমি জানি। বলে, আইনা হুয়া, সে কোথায়? বলো, একটু ওয়েট করো, আমি তাকে তোমার খবরটা দিয়ে আসি। এই কথা বলার পরে ওই যুবক যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন আর বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, মদিনা থেকে আপনার সাথে একজন লোক আসছে দেখা করার জন্য। এই কথাটা যখন বললেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির মক্কার কথা মনে পড়ে গেছে, মক্কার কথা মনে পড়ে গেছে। মক্কা তো হচ্ছে নবীজির মায়ের দেশ, বাবার দেশ, জন্মভূমি, মাতৃভূমি, ঠিক কিনা বলেন? জন্মভূমি, মাতৃভূমির জন্য যেই মায়া, যেই ভালোবাসা, যেই মায়া, যেই ভালোবাসা, এটা ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। আমেরিকা লন্ডনে থাকে, কত আরামের জীবন না? ইটালি থাকে, সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে। বাংলাদেশে চলার জন্য সিএনজিও পায় না, আর আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে প্রাডো, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে কি করে না? 2-4 বছর গেলে পরে বলে, ভাই নিজের দেশ ছাড়া আর ভালো লাগে না। মাতৃভূমির জন্য একটা টান আছে কি আছে না? একটা মায়া, একটা ভালোবাসা কাজ করে কি করে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে একজন মানুষ আসছে আপনার সাথে দেখা করার জন্য, এই কথাটা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি ঝরতেছে। মক্কার কথা মনে পড়ে গেল। হায় রে, আমার দেশ, যেখানে আমার জন্ম, যেখানে আমার শৈশব, যেখানে আমার কৈশোর কেটেছে। বাইতুল্লাহর কথা নবীজির মনে পড়ে গেল। ও যুবক, কে আসছে আমার দেশ থেকে, নিয়ে আসো, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহু আকবার। যখন উরওয়া ইবনে মাসউদকে ডাক দিলেন, আসেন আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছেন। উরওয়া ইবনে মাসউদ যখন নবীজির হুজরার দিকে হাঁটা শুরু করছেন, উরওয়া ইবনে মাসউদের সম্মানে নবীজি দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। আহলান ওয়া সাহলান, মারহাবান ইয়া আম্মি, আসেন, আপনার জন্য আমি ওয়েট করছি, আপনার জন্য আমি অপেক্ষা করছি। আপনি আমার দেশের মানুষ, আপনি আমার জন্মভূমির মানুষ, আপনাকে দেখার জন্য আমি অধিক আগ্রহে অপেক্ষা করছি। উরওয়া ইবনে মাসউদ যখন নবীজির ঘরে ঢুকলেন, রাহমাতুল লিল আলামিন উরওয়া ইবনে মাসউদকে একেবারে বুকের সাথে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মক্কার কাফেরেরা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে, তাদের কিন্তু দলে ছিলেন উরওয়া ইবনে মাসউদ। নবীজি যখন তাকে জড়ায় ধরছেন, উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালো মানুষ, কত সুন্দর দিলের মানুষ, তার মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, প্রতিশোধের কোনো টেন্ডেন্সি তার মধ্যে নাই। আমরা এই লোকটাকে এত কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া মক্কা থেকে তাড়ায় দিলাম,
আমি মনে করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কথাই বলবে না, আমাকে দেখলে মুখ ঘুরিয়ে রাখবে। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, আমি যেটা ভেবেছিলাম পুরাটাই উল্টো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত সুন্দর করে জড়ায় ধরেছেন, আদর করছেন। নবীজি কতক্ষণ জড়ায় ধরে উরওয়া ইবনে মাসউদকে বললেন, বসেন বসেন, ইজলিস মাই, আমার কাছেই বসেন। যখন উরওয়া ইবনে মাসউদ বসলেন, নবীজি উরওয়া ইবনে মাসউদের দিকে, নবীজি একেবারে তার শরীর মোবারক ঘোরায়া মুখোমুখি বসলেন। বিনয়ের সাথে উরওয়া ইবনে মাসউদের সাথে কুশলাদি বিনিময় করছেন। আপনি কেমন আছেন? আমার দেশের মানুষগুলো কেমন আছে? আমার চাচারা কেমন আছে? আমার ভাইয়েরা কেমন আছে? উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, যে মানুষগুলা তাকে সবচাইতে বেশি কষ্ট দিয়া দেশ থেকে বের করে দিছে, যে মানুষগুলো সবচাইতে বেশি তাকে অত্যাচার করেছে, সেই মানুষগুলোর কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জিজ্ঞেস করছে। আল্লাহু আকবার। লজ্জায় উরওয়া ইবনে মাসউদের চোখ নিচের দিকে নেমে গেছে, নবীজির দিকে লজ্জায় তাকাতে পারে না। হায় রে, এত ভালো মানুষটাকে আমরা কষ্ট দিছি, অত্যাচার করছি, জুলুম করছি। চলার সময় পথের মধ্যে কাটা দিয়েছি, নামাজে দাঁড়িয়েছে, তার ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে, পিঠের মধ্যে আমরা উটের নাড়ি বুড়ি চাপাই দিছি, পাগল বলে গালি দিয়েছি, মিথ্যাবাদী বলে গালি দিয়েছি। হায় রে, এই লোকটাকে না আমরা কত অপমান অপদস্থ করেছি, কত বেইজ্জতি করেছি। এত অপমান করার পরেও সে কোনো কিছু মনে রাখে নাই। আমার সাথে হাসি মুখে কত সুন্দর করে আচরণ করছেন, আমার সাথে মেহমানের মতো আচরণ করছেন। উরওয়া ইবনে মাসউদের আবেগ সংবরণ করতে পারলেন না। নবীজির প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, নবীজির ব্যবহারে তাই তিনি মুগ্ধ হয়ে গেলেন। নবীজির ভালোবাসা দেখে, ব্যবহার দেখে উরওয়া ইবনে মাসউদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গেল। আল্লাহু আকবার। ওই জায়গায় বৈশাই উরওয়া ইবনে মাসউদ সিদ্ধান্ত নিলেন, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যে মানুষটা এত ভালো মানুষ, কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের মনে আঘাত দেয় না, এত কষ্ট দেওয়ার পরেও এত উত্তম আচরণ করে, এত সুন্দর আচরণ করে, না না না, তার মতো এত ভালো মানুষ হতে পারে না। আর সেই যেই দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, নিশ্চয় নিশ্চয় তার ধর্মই সঠিক, আমাদেরটাই ব্যাঠিক। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ তার আবেগ সংবরণ করতে না পেরে তার হাত বাড়ায় দিলেন নবীজির দিকে, আদর করে নবীজির একটু দাড়ি মোবারকে হাত দিলেন। অনেক দিন পরে নবীজির সাথে দেখা, আবেগ ধরে রাখতে পারলেন না, আদর করে নবীজির গায়ে একটু হাত দিলেন। আপনি কেমন আছেন? দাড়িতে হাত দিয়ে নবীজিকে আদর করছেন। পাশে বসা ছিলেন নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ যখন নবীজির দাড়ি মোবারকে হাত দিছেন, এমনিতেই তরবারিটা খাপ থেকে বের করে উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরে বলে, এত বড় সাহস, এ কলিজার টুকরা, রাহমাতুল লিল আলামিনের দাড়ির মধ্যে হাত দিয়েছো, আর একবার যদি হাত দাও তোমার হাত আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, আমরা মদিনায় এই লোকটাকে কত অপমান করলাম, তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না। এখন দেখি মদিনার মানুষগুলো তার জন্য জীবন দিয়া দিতে রাজি। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে হাত দিয়েছি কোনো মনে দোষ করে নয়, আমি তো আবেগের বশত হাত দিয়েছি, আদর করে হাত দিয়েছি। উরওয়া ইবনে মাসউদ ছিলেন বিচক্ষণ, তার আর বোঝা বাকি রইল না। তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকে হাত দিছি, এতটুকু অপমানও তার সাহাবীরা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ নবীজির দরবারে 3 দিন ছিলেন। কয়দিন? জোরে বলেন। নামাজের সময় হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, আমি ওযু করব, পানি নিয়ে আসো। একজন সাহাবী একটা লোটায় করে পানি আনলেন ওযু করার জন্য। নবীজির হাত মুবারকে পানি ঢেলে দেয়া হচ্ছে,
আর সাহাবায়ে কেরাম নবীজির সামনে যায়া হাত পেতে আছে যাতে করে নবীজির ওযুর পানি মাটির মধ্যে পড়তে না পারে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের ওযুর পানি মাটির মধ্যে পড়বে না, 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 সাহাবীরা সেটা বরকতের জন্য হাত পেতে নিয়ে মাথায় মাকে শরীরের মধ্যে মাখতেছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ দেখতেছেন সাহাবীরা নবীজির ওযুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না। এখানেই শেষ নয়, রহমাতুল লিল আলামিন থুতু ফেলে, নবীজি থুতু ফেলেন, সাহাবীরা ওই থুতুটা পর্যন্ত জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে মুখে এবং চেহারার মধ্যে আতরের মতো মাখতে থাকে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, নবীজিকে শিঙ্গা লাগানো হলো। ওই রক্তগুলো একটা ডিব্বা, একটা বোতলের মধ্যে ঢুকায়া একজন সাহাবীকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাও যাও আমার এই রক্তগুলো তুমি ফেলে দিয়ে এসো। সাহাবী রক্তগুলো যখন ফেলতে গেলেন মনে মনে ভাবলেন, রহমাতুল লিল আলামিনের রক্ত জমিনের মধ্যে আমি ফালাবো, এটা হতে পারে না। ওই শিশির ডিব্বাটা খুলে এক টান দিয়া নবীজির রক্তগুলো খেয়ে ফেললেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রক্তগুলো খেয়ে ফেললেন। আরে আমার নবী তো ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান, আমার নবী ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান। আমার নবী যদি বিচক্ষণ বুদ্ধিমান না হতো, মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত তিনি কাঁপাতে পারতেন না, সারা পৃথিবীকে তিনি নাড়াইতে পারতেন না। ঠিক কিনা বলেন? আমার নবী এমন নবী ছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর যত যোগ্যতা দরকার, যত জ্ঞান, যত যোগ্যতা, যত অভিজ্ঞতা, সব কিছু আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। ঠিক কিনা বলেন? সাহাবী যখন আসলেন, নবীজি বুঝতে পারছেন এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, জুবায়ের এদিকে আসো, ও জুবায়ের এদিকে আসো, তোমার কাছে আমি বোতলের মধ্যে ভরে রক্ত দিলাম, কি করছো? নবীজি মুস্কি হাসি দিয়া বলে, কি করছো? সাহাবী বলে, ও রহমাতুল লিল আলামিন, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে এটা আমি হতে দিতে পারি না। আপনার মহব্বতে আপনার ওই রক্তগুলো আমি টান দিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, যার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকেছে, তার এই শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। যেই শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকছে, ওই শরীর জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, ওই শরীরকে জাহান্নামের আগুন জ্বালাবে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, হায় রে, যেই লোকটাকে আমরা এত অপমান কইরা মক্কা থেকে বের কইরা দিছি, যেই লোকটাকে আমরা সম্মান করি নাই, শ্রদ্ধা করি নাই, এত অপদস্থ করেছি, অপমান করেছি, বেয়াজ্জতি করেছি, হায় রে, স্বর্ণের টুকরা থাকতেও আমরা স্বর্ণের টুকরার মর্যাদা বুঝি নাই, কয়লার টুকরা মনে করেছি। রতনে রতন চিনে, হ্যাঁ, মানিকে মানিক চিনে। ঠিক কিনা বলেন? মদিনার মানুষগুলো ছিল রতন। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনতে পেরেছে। আর ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ছিলেন বেয়াদব। এ কারণে আমার নবীকে কষ্ট দিয়েছে। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, আমি আমার এই বয়সে কত বড় বড় রাজা বাদশাদের দরবারে গেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অনুসারীরা, সাহাবীরা যেমন করে ভালোবাসে, আজ পর্যন্ত এমন করে কোনো কর্মী, কোনো অনুসারীকে, কোনো রাজাকে আমি ভালোবাসতে দেখি নাই। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, ভাতিজা দোয়া করো, ও ভাতিজা দোয়া করো, মক্কায় চলে যাই, তবে এই যাওয়াই শেষ যাওয়া নয়, এ দেখাই শেষ দেখা নয়।
আসছি তোমার এই ঘটনাগুলো আমি আবু জেহেল শয়তানদারে শুনায় আসি, ওই বর্বরগুলোকে শুনায় আসি। কি দেখছি আমার মাথা পুরাই নষ্ট। আল্লাহু আকবার। তবে ভাতিজা, মক্কায় যাব, আবার তোমার কাছে চলে আসব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন মদিনায়, মক্কায়। কোথায়? উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন মক্কায়। মক্কার কাফেরদের মাঝে একটা কৌতূহল, কখন উরওয়া ইবনে মাসউদ মক্কায় ফিরে আসবে আর নবীজি কি অবস্থায় আছেন, কি হালতে আছেন, এই বিষয়টা জানার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন, অপেক্ষায় আছেন। উরওয়া ইবনে মাসউদ যখন মক্কায় প্রবেশ করলেন, সবার মুখে একটাই কথা, উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে ফিরে আসছেন। তার সফরের ঘটনাবলী, বিষয়াদি আমরা তার মুখ থেকে শুনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন, কি অবস্থায় আছেন, নবীজির বিষয়ে জানার জন্য মক্কার কাফেরদের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল, এক ধরনের অপেক্ষা তাদের মধ্যে বিরাজ করছে। আগ্রহ ভরে তারা অপেক্ষা করছে কখন উরওয়া ইবনে মাসউদ মক্কায় ফিরে আসবেন, মদিনা থেকে নবীজির সম্পর্কে তারা জানবেন। উরওয়া ইবনে মাসউদ মক্কায় আসলেন। মক্কার কাফেরেরা সবাই মিলে তাকে নিয়ে মিটিংয়ে বসলেন। এবার মক্কার কাফেরেরা জিজ্ঞেস করে, ও উরওয়া ইবনে মাসউদ, তুমি মদিনায় যেয়ে কি দেখলা, কি বুঝলা, কি জানলা, কি শুনলা, কি অবজারভেশন করলা? তুমি তোমার সফরের অভিজ্ঞতা আমাদের কাছে বর্ণনা করো। উরওয়া ইবনে মাসউদ কিছুক্ষণ চুপ থাইকা বলে, এ মক্কার কাফেরেরা, নেতারা শুনে রাখো, পাতি নেতাদের উৎপাতে তো দেশে থাকা যায় না। সব সময় সমাজের মধ্যে পাতি নেতারাই বেশি ডিস্টার্ব করে। হ্যাঁ, কারা? বড় লিডাররা না, পাতি নেতারাই বলে খেলা হবে। প্রধানমন্ত্রী কোনোদিন বলে নাই খেলা হবে, ওবায়দুল কাদেরও বলে নাই খেলা হবে। কিছু পাতি নেতা আছে ক্ষমতা পাওয়ার জন্য কয় খেলা হবে। আরে বেটা, তুই কি খেলবি? তোকে তো আমরা খেলার যোগ্যই মনে করি না। যারা গাঁজা খাইয়া বা খায় তাদের সাথে আমরা খেলি না, তাদের সাথে আমাদের খেলার টাইম নাই। আমরা তাদের সাথেই খেলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু হকের কথা বললে কিছু মানুষের গায়ে লাগে। হুজুর আপনি এগুলা আবার কি ওয়াজ করেন, বলে কি বলে না? যাদের গায়ে হক কথা লাগে বুঝতে হবে তাদের ঈমান নাই, ঈমান দুর্বল। আমার নবী কাফেরদের সামনে, বেঈমানদের সামনে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে নাই, হক কথা বলেছেন। হক কথা বলার কারণে আমার নবীকে কাফেরেরা মক্কা থেকে বের করে দিছে। হ্যাঁ, আবু জেহেল বলে, ভাতিজা কি লাগবো? ক্ষমতা দিয়ে দিব। কি লাগবো? সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব। ও ভাতিজা, আসো একটা কাজ করি, আমাদের ধর্ম তুমি মানবা 6 মাস, তোমার ধর্ম আমরা মানবো 6 মাস। নবীজি কয় এমন কোনো সিস্টেম নাই, এমন কোন সিস্টেম নাই। আর এই সিস্টেম আপডেট করার জন্য কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। এ যুবক, আমার নবী তো কোনোদিন মক্কার কোনো কাফের একটা গালিও দেয় নাই, কটু কথাও বলে নাই। বলছে, তাহলে আমার নবীকে কেন তারা মক্কা থেকে বের করে দিল? তুমি মনে রাখো, যারা দুষ্ট, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী, তুমি তাদের সাথে যতই ভালো আচরণ করো না কেন, তোমার বিরুদ্ধে তারা কথা বলবেই বলবে, ঠিক কিনা বলে? কোরআনের কথা শুনলে তারা সহ্য করতে পারবে না, বলবে হুজুর এত শক্ত শক্ত কথা কয়। হ্যাঁ, এ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীর এই মানুষদের মধ্যে নবীজির পরে আবু বকর ছিলেন সবচেয়ে নরম মানুষ, সবচেয়ে
নরম মেজাজের মানুষ ছিলেন আবু বকর। মক্কার কাফেরেরা ডাক দিয়া বলে, আবু বকর, আপনি এমন একটা ধর্ম গ্রহণ করছেন, এমন একটা ফকিরের ধর্ম গ্রহণ করছেন, নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ হচ্ছে গরিব ফকির, আমাদের কাছে ঋণ চায়, ভিক্ষা চায়। এই কথা শুনে আবু বকর সহ্য করতে পারে নাই। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থাপ্পড় কষায় দিলেন ইহুদির গালের মধ্যে। এক থাপ্পড় কষায় দিলেন ইহুদির গালের মধ্যে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আবু বকরের মতো নরম মানুষও সহ্য করে নাই। ইসলামে নরমও আছে, নরমও আছে। তেলও মেখে দিতে পারি পায়ের মধ্যে, এটাও ইসলামে আছে। ইকরামুল মুসলিমিন, আমরা সর্বোচ্চ পর্যায়ের ইকরাম করতে পারি, সম্মান করতে পারি, মর্যাদা দিতে পারি। দ্বীনের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমাকে গণার টাইম নাই। তোমাকে চিনি না, তোমাকে চিনার সময় নাই। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সম্মান করব যতক্ষণ তুমি ইসলামের পক্ষে থাকবা, দ্বীনের পক্ষে থাকবা। ঠিক কিনা বলেন? যখন দেখব ভাই তুমি সীমা লঙ্ঘন করে ফেলছো, সীমা অতিক্রম করছো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে তুমি কথা বলছো, বুঝেও না বোঝার ভান করছো, সেই সময় একজন ইমানদার আর মুসলমানের জন্য কর্তব্য হলো হক কথা বলা। ঠিক কিনা বলেন? কি কথা বলা? এবার মক্কার কাফেরেরা উরওয়া ইবনে মাসউদকে বলে, বলো তোমার ঘটনা কি, দেখে আসছো মক্কা থেকে। উরওয়া ইবনে মাসউদ কিছুক্ষণ চুপ থাকা বলে, কি দেখে আসছি না দেখে আসছি এই কথা বলার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি। কি বলবেন? কি বলবেন? বলে, যদি বাঁচতে চাও তাহলে সবগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা উরওয়া ইবনে মাসউদকে বলে, বুঝছি তোমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, আখলাক দেখে মক্কার কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বদরের ময়দানে তরবারিও ধরেছে। কিছু মানুষ বক্তব্য খালি বলে ইসলাম তরবারির জোরে আসে নাই, বলে কি বলে না, খুব বুক ফুলায় বলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই এ কথা যেমন সত্য, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে তরবারিরও প্রয়োজন হয়েছে। নাইলে নবীজি বদরের প্রান্তরে তো চকলেট চুষত নাকি? 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন নিয়ে নবীজি ময়দানে ঝাঁপিয়ে পড়তো। জোরে বলেন। তার মানে ইসলামে নরমও আছে। আবু বকর নরম কি, আর ওমর, ওরে আল্লাহ কেমন গরম। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। মা আর মেয়ে দুধ দহন করে, মা বলে মেয়েকে দুধে পানি দে। কি দুধে? মেয়ে বলে না মা, দুধে পানি ঠানি দিও না। আরে রাতে পানি দিলে হয়েছে কি, ওমর তো নাই। সুবহানাল্লাহ বলেন। মেয়ে বলে মা, ওমর না দেখুক, ওমরের আল্লাহ তো দেখবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মা, ওমর না দেখলে কি হবে, ওমরে আল্লাহ দেখবে, এই কাজ করো না। তার মানে ওমরকে ভয় পাইতো কি পাইতো না? রাত্রবেলা পালায় পালায় দুধে পানি দিবে, ওমরের ভয় দেয় না। আরবের মায়েরা, আমরা তো এখন বাচ্চাদেরকে ঘুম পাড়াই, বাবা ঘুমাও ঘুমাও। ওই যে বাঘের একটা ছবি সামনে, এই যে বাঘ বলে কি বলে না, এই যে অজগর, এই যে দেখো জিহ্বা বাই করে রাখছে, সিংহ
বাবা ঘুমাও, ওই যে শিয়াল ডাকতেছে। আপনাদের দেশে শিয়াল ডাকে না? বাবা শিয়াল ডাকে। আবার বাচ্চার কামু কি ডাকে? শিয়াল আসবে, তাড়াতাড়ি ঘুমাও। বলে কি বলে না? খাও, তাড়াতাড়ি পড়ো। আমরা বাচ্চাদেরকে শিয়ালের ভয় দেখাই, বাঘের ভয় দেখাই, সাপের ভয় দেখাই। আরবের মায়েরা বাচ্চাদেরকে ভয় দেখাতো, বাবা ঘুমাও ঘুমাও, ওমর আসবে, ওমর। আল্লাহু আকবার। কে আসবে? জোরে বলেন। ওমর আসবে, বাবা ঘুমাও। উরওয়া ইবনে মাসউদ বলে, এ মক্কার কাফেরেরা, যদি বাঁচতে চাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নাইলে একজন বাঁচবা না। বলে বুঝছি বুঝছি, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছে। নাউজুবিল্লাহ। এ মক্কার কাফেরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাদু করে নাই। তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্রে তিনি আমার সাথে যে সুন্দর আচরণ করেছেন, আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, খোদার কসম করে বলি, আমার এই হৃদয়ের রাজ্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দখল করে নিয়েছেন। কাফেরেরা বলে, এমন কি দেখছো, কি ব্যবহার? তোমরাই তো তাকে মক্কা থেকে বের করে দিছো। তোমাদের কথাই সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে জিজ্ঞেস করেছেন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলে, বলো কি? সেই মজমার মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামাও ছিল। কে? ইকরামাও ছিল, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই ইকরামা। তারও চোখ মাথা নিচু হয়ে গেছে। বলেন কি? আমাদের ভাইকে আমাদের কথাও জিজ্ঞেস করেছি, আমরাই তো তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। বলে, হ্যাঁ তোমাদের কথাও জিজ্ঞেস করেছি। শুধু তোমাদের কথাই জিজ্ঞেস করে নাই, তোমরা যে আমানতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রেখেছিলে, তোমাদের টাকা পয়সাগুলো, তিনি এটাও জিজ্ঞেস করেছেন, তোমরা তোমাদের আমানতগুলো ঠিক মতো ফিরে পেয়েছো কিনা। এই কথা শুনে মক্কার কাফেরদের অন্তরের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। বলল, হায় রে, যেই মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, শেষ পর্যন্ত আমরা দেশ থেকে বের করে দিয়েছি, সে আমাদের সাথে এত সুন্দর আচরণ, আমাদের কথা জিজ্ঞেস করেছি। এর একটা প্রভাব মক্কার কাফেরদের মাঝে পড়েছে। এবার উরওয়া ইবনে মাসউদ বলে, এ মক্কার কাফেরেরা, আমি আমার এই জীবনে কত বড় বড় প্রতাপশালী রাজা বাদশাদের দরবারে আমি গিয়েছি। আমি রোমের বাদশার দরবারে গিয়েছি, পারস্যের বাদশার দরবারে গিয়েছি, পৃথিবীর নাজ্জাশীর দরবারে আমি গিয়েছি, প্রতাপশালী বড় বড় রাজা বাদশাদের দরবারে আমি ঘুরেছি, গিয়েছি, মেহমান হয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে আমি যা দেখেছি, জীবনেও কোনোদিন রাজা বাদশার দরবারে এই দৃশ্য আমি দেখি নাই। কাফেরেরা বলে, কি দেখছো? কয়, বেটা শুনছস নাকি? আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করে তার মুখে হাত দিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারী তরবারি বের করে আমার হাতের মধ্যে ধরে কাইটা ফেলাইবো। আরে আমি তো হাত দিছি আদর কইরা, আমি হাত দিছি আদর করে, তার দাড়িতে ধরছি। এতটুকু অপমান তার সাহাবীরা সহ্য করতে পারেনি। আল্লাহু আকবার। তোমরা কি মনে করছো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলে তোমাদেরকে ছেড়ে দিবে, একেবারে কাইটা ফেলাইবো? আল্লাহু আকবার। বলে, এখানে শেষ না রে, এখানে শেষ না। কি দেখছো? বলে, আজ পর্যন্ত শুনছো নাকি কোন মানুষের থুতু কোন মানুষ হাতের মধ্যে নিয়ে শরীর মোবারক শরীরে মাখে? কয় না, এটা তো জীবনও শুনি নাই, আমি নিজে দেখে আসছি। আল্লাহু আকবার। তোমরা এই লোকটাকে সম্মান করো নাই, তাকে মর্যাদা দেওয়া নাই, ভালোবাসো নাই, তার সাথে রুড আচরণ করেছো, খারাপ আচরণ করেছো। তোমরা তো রতনকে রতন চিনো নাই, চিনবা কিভাবে? তোমরা তো নাম্বার 1 বাটপার, তোমরা চিনো নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মানুষগুলো ঠিকই চিনেছে, ঠিকই চিনেছে। এ কারণে মক্কা গরম, মদিনা ঠান্ডা। হ্যাঁ, যারা মদিনায় গেছেন, এখনো মদিনার মানুষগুলোর আচরণ
একেবারে কোমল। এখনো মদিনার মানুষগুলো মেহমানদারিতে সবচেয়ে বেশি আগানো, সবচেয়ে। এখনো মদিনায় ঠান্ডা। মদিনার মানুষগুলো নবীজিকে চিনেছে। মদিনার মানুষগুলো আগায় আসছে, আনসারী সাহাবীরা আগায় আসছে। সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, কি বলেন, কি বলেন? আমরা আপনার সাহাবী, জীবন দিয়েও আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এ কেমন ভালোবাসো? নবীজি বলে, কেমন ভালোবাসো? বলে, এমন ভালোবাসি আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার সাথে দ্বীনের জন্য লড়াই করব। আল্লাহু আকবার। এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত আপনাকে আমরা ময়দানে ফেলে রেখে আসব না। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সঙ্গ ছাড়ব না। লাশের পরে লাশ পড়বে, রক্তের নদী বেয়ে যাবে, রক্তের নদী বয়ে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছাড়ব না। আনসারী সাহাবীরা এমন করে নবীজিকে ভালোবাসছেন। আল্লাহু আকবার। মুহাজির সাহাবীরাও ভালোবাসছেন, কিন্তু মক্কার কাফেরেরা নবীজিকে চিনে নাই। বলে, উরওয়া ইবনে মাসউদ বলো কি মুহাম্মদকে তার অনুসারীরা এত ভালোবাসে? বলে, বেটা শুধু থুতু না, আমি দেখলাম একজনকে কিছু রক্ত দিছে ফালানোর জন্য, ওই রক্ত পর্যন্ত খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি ভেবেছো? তোমরা কি চিন্তা করেছো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলে তার সাহাবীরা তোমাদেরকে ছেড়ে দিবে? না না, একেবারে সাইজ করে ফেলাইবো। ঠিক তার কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা কি করছে? জোরে বিজয় করেছে। বিজয় 10,000 সাহাবী নিয়ে রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে রওনা শুরু করেছেন, মক্কার অভিমুখী। যে কাফেরেরা আমার নবীকে কষ্ট দিয়েছেন, নবীজির ভয়ে ওই কাফেরেরা ঘরের দরজা লাগায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? ঘরের দরজা লাগিয়ে রেখেছেন। আবু সুফিয়ানের স্ত্রী আমার নবীর সাথে উদ্ধত্ত আচরণ করেছে। আবু সুফিয়ানও আমার নবীর সাথে উদ্ধত্ত আচরণ করেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এত কষ্ট দিয়েছেন আবু সুফিয়ান, আমার নবী মাফ করে দিয়েছে। শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, যারা বাইতুল্লাহ আশ্রয় নিবে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্ত দেখাইতে পারবেন না আমার নবীজি যেই দৃষ্টান্ত, নজিরবিহীন দৃষ্টান্ত, ক্ষমার দৃষ্টান্ত, ভালোবাসার দৃষ্টান্ত এই দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন। পৃথিবীর জমিনে এমন নজির, এমন দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলি? এ কারণে বলবো, ও যুবক, ও মুসলমান, আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমাদের মন খারাপ করলে চলবে না, আমাদের মন ভেঙে গেলে চলবে না। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমরা যদি আমলে সালেহ করো, তোমরা যদি আল্লাহকে মানো, আল্লাহকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো, আল্লাহ বলে যেমন করে আমি আমার বন্ধুকে মক্কার ক্ষমতা তার হাতে ফিরিয়ে দিয়েছি, ও দুনিয়ার মানুষ তোমরাও যদি আল্লাহকে ভালোবাসো, ও দুনিয়ার মুমিন তোমরাও যদি আল্লাহকে ভয় করো, এই সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের দরকার, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, খাঁটি ঈমানওয়ালা হতে হবে। মুনাফিক মার্কা মুসলমান হলে চলবে না। সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা, মজবুত ঈমানওয়ালা হতে হবে। ঠিক কিনা বলেন?